11 কোটি টাকায় আমাদের এখানে নতুন রাস্তা হবে, ড্রেন সংস্কার হবে এবং বিদ্যুৎ লাইনও এখানে পুনঃস্থাপিত হবে। যশোর পৌর এলাকার 9 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের আমাদের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুটো কাজের শুভ উদ্বোধনে অংশ নিয়েছি। এই দুটি কাজের মূল্যমান প্রায় 11 কোটি টাকা, অর্থাৎ 11 কোটি টাকায় আমাদের এখানে নতুন রাস্তা হবে, ড্রেন সংস্কার হবে এবং বিদ্যুৎ লাইনও এখানে পুনঃস্থাপিত হবে। আমরা এর মাধ্যমে এই বার্তাটুকুই দিতে চাই, বাংলাদেশের জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, যশোরবাসী আমাদেরকে নির্বাচিত করেছেন। নির্বাচনের আগে দেওয়া যে প্রতিশ্রুতি, অর্থাৎ যশোর পৌরসভার পয় নিষ্কাশন ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে চাই, ভেঙে পড়া সড়ক অবকাঠামোকে নতুন করে গড়তে চাই এবং এই শহরের মানুষকে নিরাপদ একটি পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। সে কারণে আমরা কাজ করছি। গত সপ্তাহে আমরা প্রায় 23 কোটি টাকার আমরা কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছিলাম। আমরা আশা করব নির্ধারিত সময় যদি এই কাজগুলো সম্পন্ন হতে পারে তাহলে জনদুর্ভোগ অনেকাংশ কমবে। আমি যশোরবাসীকে আশ্বস্ত করতে চাই, আমি বর্ষা মৌসুমে যেন যশোরবাসী জলাবদ্ধতা থেকে কিছুটা হলেও রেহাই পায়, তার জন্য আমরা আমাদের পৌর প্রশাসকের নেতৃত্বে আমাদের একটি টিম কাজ করছে, যার সাথে আমার দলের নেতাকর্মীরা সম্পৃক্ত রয়েছে। আমাদের যে প্রস্তুতি রয়েছে, আমরা আশা করছি গত বছরের তুলনায় অন্তত জলাবদ্ধতার কষ্ট কিছুটা না হলেও 50% ইনশাল্লাহ কমবে। যশোরের জলাবদ্ধতা, যশোরের যানজট থেকে যশোরবাসীকে মুক্তি দেওয়ার জন্য আমরা ঐতিহাসিক কাঠের পুল ব্রিজ যেটি, সেটাকে নতুন করে গড়বার অর্থাৎ আরও প্রশস্ত করতে চাই এবং আরেকটি নতুন ব্রিজ করতে চাই, যেটা গরিব পীর সাহেবের দরগার পাশ থেকে শুরু করে ঘোপ নোয়াপাড়া রোডে সংযোগ স্থাপিত হবে। আমরা মনে করছি এই দুটি সেতু যদি আমরা নতুন করে গড়া এবং পুনঃসংস্কার করতে পারি, ইনশাল্লাহ যশোরের যানজট অনেকাংশে কমে যাবে। আমি যশোরবাসীর দোয়া চাই, যশোরবাসীর সমর্থন চাই। আরেকটি বিষয়ে যশোরবাসীকে আমি বিনয়ের সাথে নিবেদন জানাতে চাই, আসুন আমরা যশোরকে মাদক মুক্ত করবার জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলি। যার যার অবস্থান থেকে আমরা যদি নিজের পাড়া মহল্লা ওয়ার্ডকে মাদক মুক্ত করবার জন্য যদি সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে মনে করি মাদক ব্যবসাটা যতই শক্তিশালী হোক আমরা যশোরকে মাদক মুক্ত করতে পারবো। আমি কোনোভাবে এই অভিযোগ শুনতে চাই না। يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين